السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد مصطفى مال أسوة حسنة
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলোচনার শুরুতে আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে মসজিদমুখী মানুষের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই জন্য আমরা তার এই ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত মুসল্লিগণ, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে আমি আপনাদের সামনে সূরাতুল ইউনূস থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি দুই একটি কথা বলে রাখি, যেহেতু এটি আমার আপনাদের খেদমতের প্রয়োজনে এখানে এসেছি প্রথম জুমা, এজন্য দুই একটি বিষয়ে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব। নাম্বার 1, যেটা আপনাদের কাছে আমি সর্বোচ্চ সহযোগিতা চাইব সেটা হচ্ছে আমি এবং আপনারা সবাই যেন আমরা কোরআনুল কারীম এবং হাদিস থেকে আলোচনা শুনি এবং এইগুলো অনুযায়ী জীবনের বাস্তবায়ন করতে পারি। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, বিশেষত আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি কোরআনুল কারীম থেকে সঠিক তথ্যটি, সঠিক মেসেজটি যেন আপনাদেরকে দিতে পারি। আমরা বলছি আমিন। কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহর হাদিস, ইজমা, কিয়াস, এগুলোর বাহিরে যেন আমরা না যাই। এগুলোর বাহিরে কোন দলিল আদিল্লা যেন আমরা শরীয়তের মাসালার জন্য পেশ না করি। শরীয়তের মাসালার আলোকে যেন আমরা কথা বলি। এই চারটি বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা সেই যোগ্যতা যেন আমার মধ্যে দেন। আমরা বলছি আমিন। কারণ এই জীবন থেকে যখন আমরা ক্ষণস্থায়ী এই জীবন থেকে যখন আমরা বিদায় নিব, তখন আমাদেরকে আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে কি করেছি করি নাই এটার মাপকাঠি বিচার বিশ্লেষণ করবেন কোরআন এবং হাদিস থেকে। এজন্য আমরা কিসসা কাহিনীর দিকে বেশি যাব না, গল্প গুজবের দিকে বেশি যাব না, যতদিন আল্লাহ তাআলা আমাকে এখানে তৌফিক দেন।
এজন্য এখন থেকে আপনারা মেন্টালিটি তৈরি করবেন, মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবেন। আমি কিচ্ছা কাহিনী শোনার জন্য মসজিদে আসছি না, আমি আসছি কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য। এটা সব সময় কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। আপনি যদি চান যে অমুক মাওলানার মতো তো আমাদের হুজুর তো কিচ্ছা কাহিনী এত গল্প গুজব পারে না, বলে না, এগুলো চিন্তাধারা থেকে দূর করে দিবেন। গল্প গুজব আমি জানলেও গল্প গুজব বলবো না, অথবা ধরেন সেটা আমার দুর্বলতা, আমি কোরআনুল কারীম এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কথা আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে খেদমতের সুযোগ দেন এখানে, ততদিন পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসকে আমরা বেসিক ধরে নিব। নাম্বার 2, মানুষ হিসেবে আমি, আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকবে, অযোগ্যতা, অদক্ষতা, সবকিছুর জন্য আমার কাছে অনেক কিছু গাফলতি থাকবে। কিন্তু ধরে নেন আমার কনসেপ্টের সাথে আপনার কনসেপ্ট মিলে নাই, তখন আপনি সরাসরি আমাকে মসজিদে দাঁড়িয়ে না বলে সেটা আমাকে আপনি কোন একটা বিষয় বুঝেন নাই, অথবা আপনার সেটা ভালো লাগে নাই আমার কথাটা, আপনি আমাকে একাকী বলবেন। অথবা আমাকে বলতে না পারলে মসজিদ কমিটি যারা আছেন, পরিচালনা কমিটির মধ্যে যারা আছেন তাদেরকে বলবেন। কেউ যেন হঠাৎ কোনোদিন মসজিদের পাশ থেকে দাঁড়িয়ে হুজুর এটা বললেন কেন, ওটা বললেন কেন, এইরকম যেন না হয়। আশা করছি এরকম কোনোদিন হবে না ইনশাআল্লাহ। কারণ এটা একটা মসজিদের আদব থাকবে, একজন ইমামের সম্মান থাকবে। এজন্য আমার যদি ভুল ভ্রান্তি হয় ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে দলিল দিতে পারেন, কোনোদিন দলিল দিয়ে যদি আমাকে দেখিয়ে দিতে পারেন আপনি যেটা বলছেন সেটা ওরকম না, এটা ইনশাআল্লাহ আমি এর পরের জুমায় আপনারা যখন আমাকে শুধরিয়ে দিবেন তখন আমি আপনাদের পরের জুমায় এসে বলবো যে আমার অমুক বিষয়টা ভুল হয়েছিল, আপনারা এটা এইভাবে না বলে এইভাবে বলি, আমি বলে দিব ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি কথা বললাম আমরা, যে আজকে থেকে আমরা কোরআন হাদিস থেকে কথা শুনবো। নাম্বার 2, কোনোদিন যেন আমার বিপক্ষে যদি মত চলে যায় সেটা যেন সাথে সাথে দাঁড়িয়ে রিঅ্যাকশন না দেখায়, মসজিদের মধ্যে যেন কোনো কথা না বলি। এরপরে 3 নাম্বার যেটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের, আমি মানি একটা, কোরআন হাদিস বলা আর একটা। ধরে নেন আপনার বয়স এখন 50 বছর, 50 বছর পর্যন্ত আপনি একটা আমলের উপর আছেন। আজকে নতুন করে এসে আমি বললাম যে আপনার এই আমলটি কোরআন হাদিসের বিরোধী, যদি প্রমাণ দিতে পারে, ধরেন আমি কোন একটা বিষয় বললাম কোরআন হাদিস এভাবে এভাবে বলছে, তখন আপনি চিন্তা করতেছেন আমি 50 বছর ধরে তাহলে যেটা করলাম সেটা কি ভুল করলাম, তাহলে ইমাম সাহেব মনে হয় বেশি জানতেছে, এইরকম রিঅ্যাকশন না দেখে আপনি চিন্তা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথে আনতে চাচ্ছেন, এজন্য জীবনের শেষ বয়সে হলেও সঠিক কথাটা আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা চিন্তা করব কোন একটা কথা যদি আমার মতের সাথে নাও মিলে, সেটা যদি কোরআন হাদিসের থেকে থাকে আমি নির্দ্বিধায় সেটা মেনে নিব, ঠিক কিনা? ধরে নেন সেটা আমি জীবনে কোনোদিন মানি নাই, আমার জীবনের সাথে সেটা সম্পর্কই নেই, আমি মানি আর একটা, কোরআন হাদিসে আছে আর একটা, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আমার আপনার সাথে মিলবে না, কিন্তু কোরআন হাদিস বলবে ভিন্ন কথা, তখন আমরা সেটা কোরআন হাদিসকে মেনে নিব, কোরআন হাদিসকে প্রাধান্য দিব। অমুক বলেছেন, অমুক বলেছেন, অমুক পীর সাহেব বলেছেন, অমুক আলেম বলেছেন, আমরা সেদিকে না গিয়ে আমরা যাব ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। তাহলে সেই কথার মধ্যে আমরা থাকবো যেটা রাসূল বলেছেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আমরা কোন পীর সাহেব আলেম ওলামার কোলার চেয়ে প্রাধান্য দিব তাদেরকে, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? 3টা কথা বললাম, যতদিন থাকবো প্রত্যেক দিন আপনারা মনে রাখবেন এই 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে কি, কোরআন হাদিস থেকে আমরা কথা শুনবো। 2য় নম্বর হচ্ছে কি, ভুলে গেছেন, 2য় নম্বর কি, হঠাৎ যদি আমার বিপক্ষ যদি চলে যায় কোরআন হাদিস, সেটা আমি সাথে সাথে দাঁড়িয়ে মসজিদে না বলে সুন্দর ভাষায় যেখানে বলতে হয় সেখানে বলবো, হয়তো আমাকে পার্সোনালি বলবেন অথবা মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবেন, যদি আপনার সাথে আমার মতটা না মিলে। 3 নম্বর হচ্ছে আমরা সবসময় কি চেষ্টা করব, কোরআন হাদিস থেকে যেটা বলবেন সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আমার পিতা
আমার অমুক, আমার পিসাব যেটা বলেছেন সেটা ছেড়ে যদি কথা যদি ওই সম্পর্কে যদি আল্লাহ তাআলা যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন সেটাকে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমার কথা শেষ, এবার আমরা আলোচনার দিকে যাব। আজকের আলোচনার বিষয় কি বললাম? বলি নাই, আয়াতটা বলে দিলাম। সূরা ইউনূস আয়াত নাম্বার 13 এবং 14। সূরা ইউনূস আয়াত নাম্বার 13 এবং 14। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে জুলুম, অত্যাচার সম্পর্কে কথা বলেছেন। এজন্য আজকের আলোচনার টপিক হবে কি? জুলুম, অত্যাচার। এটা আমাদের মানব জীবনের ওতপ্রোতভাবে জড়িত। আমরা কোনো না কোনো ভাবে হয়তো জালিম, না হয় মাজলুম। জালিম বলা হয় যিনি অত্যাচার করবে, যিনি অত্যাচার করবে। আর মাজলুম বলা হবে যাকে অত্যাচার করা হবে, তাকে বলা হবে কি? মাজলুম। আর যিনি অত্যাচার করবে তার নাম কি? জালিম। আল্লাহ তাআলার কাছে জালিম অপমানিত আর মাজলুম পুরস্কৃত। সুবহানাল্লাহ। এজন্য আমরা জালিমের কাতারে না দাঁড়িয়ে আমরা মাজলুম হওয়ার চেষ্টা করব। জালিমরা যাই করুক না কেন, আমরা জালিমের বিপরীতে আমিও জুলুমি করব না, ঠিক কিনা? কেউ আমাকে একটা পুকুরে ধাক্কা দিল, আমি এর বিনিময়ে তার একটা নর্দমায় ফেলে দিলাম, তাহলে আমি তার উপরে ডাবল জুলুম করলাম, ঠিক কিনা? কিন্তু আমি যদি তারে পুকুরে না ফেলে দিই, আমি যদি তারা মাফ করে দিই, পুকুর থেকে উঠে গিয়ে তারা যদি একটা সালাম দিই, সেটা হবে কি? আমি মাজলুম হলাম, আমি আল্লাহর কাছে সম্মানিত হলাম। যে আমাকে ধাক্কা দিল সে ব্যক্তি কি হলো? জালেমের কাতারে দাঁড়িয়ে গেল। এজন্য আমরা শুরুতে জালেম এবং মাজলুম এটা ক্লিয়ার করে নিলাম। জালেম কাকে বলে, মাজলুম কাকে বলে, এই আয়াত থেকে আমরা সবকিছু নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ। আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। উম্মতে মুহাম্মাদের পূর্বে আরো বহু উম্মত ছিল, বহু নবীর জাতি ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, যখন তারা অত্যাচার করেছিল, মানুষদের উপরে যখন জুলুম করেছিল, নিজের শক্তি সামর্থ্য যখন সবকিছু আরেকজন উপরে যখন প্রয়োগ করেছিল অন্যায়ভাবে, এই জাতিকে আল্লাহ তাআলা সম্প্রদায়, ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এইরকম একটি জাতি নয়, দুইটি জাতি নয়। আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতি ছিল, সেই সম্প্রদায়গুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ তারা জুলুম করেছিল। এজন্য আমার মুসল্লি ভাইয়েরা, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, কাউকে অন্যায়ভাবে কিছু করা যাবে না। জুলুম যদি করেন বুঝবেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস যে করে দিয়েছিলেন পূর্ববর্তী জাতির উপরে, বুঝতে হবে আমি আপনার উপরে ধ্বংস অনিবার্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব অনিবার্য। এজন্য আমরা জুলুম করব না। লাম্মা যালামু, যদি জুলুম করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। সূরা ইউনূস আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার 13 আল্লাহ তাআলা কি বলেন? তোমাদের পূর্বে বহু জাতি আমি এই পৃথিবীতে পাঠিয়েছিলাম, তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি। কি জন্য? তারা জুলুম করে দিয়েছিল, কারণ তারা তাদের শক্তি সামর্থ্য অন্যায়ভাবে তার অপর ভাইয়ের উপরে চাপিয়ে দিয়েছিল। এজন্য আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। We destroyed generations before you. এই যে জেনারেশন যারা, এই উম্মত যারা, তাদের পূর্বে আরো যারা ছিল, যেমন হুদ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, অনেক জাতি ছিল। কোরআনুল কারীমে বড় বড় 6টি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। 6টি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন না আমি পূর্ববর্তী তোমাদের বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। তো বহু জাতিগুলো কি কি? এই যে বললাম, সালেহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, মাদিয়ানবাসীদেরকে পাঠিয়েছিলেন, তারপরে মুসা আলাইহিস সালামের জাতি, এইরকম বড় বড়
6টি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা তাদের নিয়ে আলোচনা করব না, তাদের প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই আয়াতকে, এই অংশকে শুধু আমি সামান্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। যখন তারা জুলুম করেছিল, জুলুম কি? ধরেন বাজারে গেলেন, আপনি 1 কেজি আলু নিবেন, 1 কেজি আলু নিবেন। এখন আপনাকে ওজনে দিল, সওদাগরে দিল কত? 900 গ্রাম। 100 গ্রাম কম দিল, 950 গ্রাম, 50 গ্রাম কম দিল। তাহলে এই যে আপনাকে 100 গ্রাম কম দিল, 50 গ্রাম কম দিল, এগুলো আপনার উপরে কি করলো? জুলুম করলো। এগুলো আপনার উপরে কি করলো? জুলুম করলো। আপনার ভাই, বড় ভাই, তাকে শ্রদ্ধা করা আপনার দায়িত্ব, সম্মান করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি তাকে দেখলে মুখ ফিরিয়ে নেন, তাকে একটা সালাম দিতে হবে, এই ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান। এটা তার উপর আপনি জুলুম করলেন। শুধুমাত্র যে তাকে মারলে যে জুলুম হয়ে যাবে তা না, সব কিছুর ক্ষেত্রে আপনি জুলুম, মাজলুম এটা পাবেন। ধরে নেন মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব থাকাকালীন অন্য কেউ দাঁড়িয়ে কথা বলেছে, এটা ইমাম সাহেবের উপরে জুলুম। রাস্তায় হাঁটলেন, রাস্তায় হাঁটার সময় আপনি ওই যে একটা কলার চামড়া ফেলে দিলেন রাস্তার মধ্যে, এটা রাস্তার সাথে জুলুম। কারণ সব মানুষ ওখানে গিয়ে কি খাবে? আচার খাবে। তাহলে আপনি ওখানে জুলুম করলেন। এটা এজন্য যদি আমরা এই কাজগুলো করি, জুলুম যদি করি, বুঝে নেবেন পূর্ববর্তী যারা জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ওই সমস্ত জাতির মতো আমাকেও আপনাকেও, এই জাতিকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য আমরা জুলুম করব না, আমরা মাজলুম হব। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অথচ তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছিল। ওয়াজাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ কিতাব নিয়ে এসেছিল। কোরআনুল কারীমের 6236 অথবা 6666টি আয়াত তাদের কাছে উপস্থাপন করেছিল। দলিল আদিল্লা সব কিছু নিয়ে এসেছে তাদের রাসূলগণ, কিন্তু রাসূলগণের কথা শুনে নাই। রাসূলগণকে বলেছিল পাগল, রাসূলগণকে বলেছিল জাদুকর। এই যে আল্লাহর হাবিবকে জাদুকর বলেছিল, আল্লাহর হাবিবকে গরব বলেছিল, বিভিন্ন রকম কথা বলেছিল। তার পূর্বেও যেই সমস্ত রাসূলরা ছিল, তাদের কাউকে করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছে, কোন নবীকে হত্যা করেছে, কোন নবীকে এমন এমন কষ্ট দিয়েছে যেগুলো বলার অপেক্ষা রাখে না। এই যে তারা জুলুম করেছিল, ওই জাতি জুলুম করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা গজব নাযিল করলেন, পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানু লিয়ুমিনু, শরীয়তের দলিল আদিল্লাহ প্রমাণ আদি সবকিছু আনার পরে ওই রাসূলের উপর তারা ঈমান আনয়ন করেনি। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে নাই। এখানে ঈমান আনে নাই বলতে কি? আমি আপনি সবাই ঈমানদার দাবি করি, সবাই আমরা ঈমানদার দাবি করি না? সবাই আমরা ঈমানদার। এখন যদি কাউকে, যদি একজন গাজাতি, তাকেও যদি আপনি যদি বলেন তুমি ঈমানদার কিনা, সেও বুক ফুলে বলবো আমিও ঈমানদার। আসলে ঈমানদারের বলতে পারবে, কিন্তু আমরা যদি ঈমানদারের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, ঈমানদার কাকে বলে? সমাজে খুব অল্প মানুষ পাওয়া যাবে আমরা ঈমানদার, খুব অল্প মানুষ পাওয়া যাবে আমরা ঈমানদার, অধিকাংশই পাওয়া যাবে আমরা ঈমানদার নই, বেঈমান হয়ে গেছি আমরা। সেটা হয়তো আমরা নামে ঈমানদার, কাজে বেঈমান হয়ে গেছি আমরা। কেন? ঈমানদারের সংজ্ঞার মধ্যে আমরা জানি 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা আপনারা সবাই জানেন, ভিন্ন আলোচনা। 7টি বিষয়ের উপরে ঈমান যে শুধুমাত্র আপনি বিশ্বাস করছেন তা না, মানতে হবে আবার আপনাকে। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর এখন আপনি বলছেন ঈমান আনছি,
তো আল্লাহ তো বলেছেন আপনাকে জুলুম না করতে, আপনি যে জুলুম করছেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলার উপরে যে আপনি ঈমান এনেছেন ওই ঈমানের কথা আল্লাহ আপনাকে বলে নাই। আপনি ঈমান এনেছি আমার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান আনার জন্য বলেছেন ওভাবে আপনি ঈমান আনি নাই, এজন্য আমি বেঈমান। তাহলে আপনি যদি তাওবা করেন ঈমানদার, তাওবা না করলে এই অবস্থায় বেঈমান, কারণ আমি আরেকজনের প্রতি জুলুম করেছি। অথচ আল্লাহ বলেছেন জুলুম না করতে, জানা না করতে, সুদ না খেতে, ঘুষ না খেতে, আমি এগুলো খেলাম। আবার বললাম আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। এই বিশ্বাসের কোনো কাজ নেই, কারণ আপনার আমলিয়ত নাই। আমলিয়ত যদি না থাকে আপনার ঈমান থাকবে না। নামে আমি ঈমানদার হতে পারবো, হয়তো আপনাকে কেউ কাফের ফতোয়া দিবে না, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা আপনি আল্লাহর উপর বিশ্বাস করেছেন, তো আল্লাহর কথার উপর আপনাকে তো বিশ্বাস করতে হবে, মানতে হবে। মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কাজে বাস্তবায়ন করতে হবে। এটা লম্বা আরেকটা আলোচনা। ওয়ামা কানু লিয়ুমিনু, তারা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা কি করলেন? কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, ওই সমস্ত জাতিদেরকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এইভাবে প্রতিদান দিয়ে দেখেন। কোন কোন জাতিদেরকে ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছে, কোন কোন জাতিকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছে, কোন কোন জাতিকে পৃথিবী উল্টিয়ে ধ্বংস করেছে। এক এক জাতিকে এক এক রকম করে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আর এই ধ্বংসকে আল্লাহ তাআলা বলেন তাদের প্রতিদান। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, অপরাধী যারা জাতি, ওই অপরাধী জাতির এটাই হচ্ছে প্রতিদান, তাদেরকে আমি এভাবেই ধ্বংস করব। শিক্ষা কি? ওইভাবে যদি আমরাও যদি জুলুম করি, অন্যায়ভাবে আরেকজনের প্রতি যদি জুলুম করি, অন্যায়ভাবে অত্যাচার করি, বুঝতে হবে আমাদের উপরেও ওই গজব সন্নিকটে। এজন্য আমাদেরকে বাঁচতে হবে নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য। আরেকজনের কাছে আমি আরেকজনকে জুলুম করব না, কারণ আমি যদি জুলুম করি গজব তো আমার উপরেও আসবে। তাইলে নিজেদের কল্যাণে, আমার কল্যাণে, আমার ভালোর জন্য আমি আরেকজনকে জুলুম করব না, ইনশাআল্লাহ। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। এই যে জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করে দিলেন, আরেকটা জাতি আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে দিলেন তাদের স্তরে। আগের জাতি যারা, তাদেরকে ধ্বংস করে দিয়ে এক এক সময় এক এক জাতিকে আনছেন, কারণ তারা ঈমান হারা হয়ে যাচ্ছে, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতেছে। এজন্য তাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি আল্লাহ তাআলা কি করলেন? বানিয়ে দিলেন। সম্মানিত মুসল্লিগণ, জালিমদেরকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, আল্লাহ তাআলা বলেন এই শাস্তির মধ্যে আমি সামান্য পরিমাণ, অনুপরিমাণ আমি কমাবো না। নির্ধারিত যে শাস্তি রেখেছি আমি সেই শাস্তি তাদের কাছে বাস্তবায়ন করব। আমার দিলের মধ্যে আমার নাম গফুর, আমার নাম রহিম, কিন্তু জালিমদের জন্য আমি শাস্তি একেবারেই কমাবো না। আমার দিলের মধ্যে রহম আসবে না, আমার দিলের মধ্যে রহম আসবে না জালিমদের জন্য। অথচ আমার নাম কি? গফুর, রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, অসীম দয়ালু। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন আমি জালিমদের ক্ষমা করব না, তাদের সামান্য পরিমাণ আমি কষ্ট কম না দিয়ে তাদেরকে সেই শাস্তি দিব যেই শাস্তি আমি তাদের জন্য নির্ধারণ করেছি। সূরা নাহল আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলেন ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। জালিমরা শাস্তি প্রত্যক্ষ করবে, তাদের কোনো শাস্তি লাঘব করা হবে না, কোনো শাস্তি এক বিন্দু কমানো হবে না। জালিমদের শাস্তি কমানো হবে না, তাদের জন্য যেই শাস্তি আমি নির্ধারণ করেছি ওই শাস্তি তাদেরকে আমি বাস্তবায়ন করব। আমি আল্লাহর উপরে যারা দুনিয়াতে জুলুম করেছে তাদের জন্য রহম আসবে না, আমার দিলে তাদের জন্য ক্ষমা সেটা আমার আসবে না, কারণ তারা আমার বান্দার উপর জুলুম করেছে। আমার হক্কানি বান্দা, নেককার বান্দার উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, যে কোনো ভাবে হোক আমি তাদেরকে ছাড় দিব না। মুসা আলাইহিস সালামের যুগে
ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর মধ্যে ডুবিয়ে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত, কিয়ামত অবধি পর্যন্ত এই ফেরাউনকে আল্লাহ তাআলা মুমি বানিয়ে রেখেছেন, যেন মানুষগণ নিদর্শন, ওই নিদর্শন দেখে শিক্ষা নিতে পারে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যাচার করেছে। নমরুদকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিলেন সেই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ল্যাংড়া মশা মাছি দিয়ে তাকে নিমিষে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একই রকম আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, যারা কাফিররা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নাস্তানাবুদ করেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত কোন অমুসলিম ব্যক্তিও আবু জাহাল নামটা রাখবে না, কোন অমুসলিম ব্যক্তিও আবু লাহাব নামটা রাখবে না, কোন অমুসলিম ব্যক্তি উতবা, শাইবা, মুগীরা নামটা রাখবে না। ঠিক কি না? এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, তাদেরকে নাস্তানাবুদ করেছেন। কিয়ামত পর্যন্ত ঘৃণার সাথে তাদের নামগুলো নেওয়া হয়, সুর নামে তাদের নামগুলো কেউ নেয় না। শুধুমাত্র অন্তরের মধ্যে সমস্ত ঘৃণা একত্র করে আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরার নামগুলো নেওয়া হয়। ঠিক কিনা? এজন্য যারা জুলুম করেন, অত্যাচার করেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। যারা জুলুম করেন, অত্যাচার করেন, আপনার ভাইয়ের সম্পদগুলো আপনি রেখে দিয়েছেন, আপনার ভাইয়ের সম্পদগুলো আপনি রেখে দিয়েছেন, আপনার বোনের সম্পদগুলো আপনি রেখে দিয়েছেন। ভাইয়ের সম্পদগুলো দিয়ে দিলেও দুই ভাই মিলে আমার বোনের সম্পদগুলো আমরা বঞ্চিত করি। আমি আমার বোনের উপরে জুলুম করলাম। আমার বোন যখন আমার বাড়িতে যখন আসতে চায়, পিতার বাড়িতে যখন আসতে চায়, যদি সম্পদের কথা বললে তখন তারা আমি আর সম্মান দিই না, তারা ভাত আর দিই না। তখন আমি বলি কি, সম্পদগুলো যদি নিয়ে যায়, তোর এখানে আসা নিষেধ, তুই সবকিছু নিয়ে গেছস, অথবা আমি তাকে বঞ্চিত করি। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আমার বোনের উপর কি করলাম? জুলুম করলাম। আমার বোনের উপর কি করলাম? চিন্তা করেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনার এখন দাড়ি পেকে গেছে, দাড়ির রং পরিবর্তন হয়ে গেল, চুলের রং পরিবর্তন হয়ে গেল, আপনার বোনের সম্পদগুলো এখনো আপনার কাছে গচ্ছিত আছে, আপনার বোনের সম্পদগুলো এখনো আপনার কাছে গচ্ছিত আছে। অতএব আপনি আপনার বোনের উপর জুলুম করতেছেন। আপনার বোনকে কেন বলতে হবে? আপনার পিতা মারা যাওয়ার পরে ওয়ারিস হিসেবে আপনার বোন তো সম্পদ পাওয়ার কথা, আপনার অর্ধেক পাওয়ার কথা, কিন্তু কয়জনই বা দিল? বাহিরের এলাকার গুলো বাদ দেন, এই যে আমি আপনি এখানের মধ্যে আমরা যারা আছি, একটু চিন্তা করে দেখি তো আমার বোনের সম্পদ আমি আসলে কি দিয়েছি নাকি দিই নাই? 2 দিন পরে আল্লাহ তাআলা যখন আমাকেও যখন নিয়ে যাবে তখন কি অবস্থা হবে? সম্মানিত মুসল্লিগণ, জুলুম মানে যে শুধুমাত্র কাউকে হত্যা করা ফেলা এটা না, অনেক রকমের জুলুম হতে পারে। এই জন্য আমরা জুলুম আর কখনো করবো না ইনশাআল্লাহ। জুলুম যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ধ্বংস করে দিবেন, এই জাতিকে ধ্বংস করে দিবেন। এই জন্য জুলুম করবো না। কারণ এই যে আপনি জুলুম করতেছেন, আপনি যে মনে করতেছেন আল্লাহ তাআলা সেটা তো খেয়াল রাখতেছেন না মনে হয় না। আল্লাহ তাআলা পুঙ্খানু হিসাব রাখতেছেন, গাফেল নন আমার ব্যাপারে, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল নন। যারা জুলুম করতেছে তাদের প্রত্যেকটা পদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করেছে, যারা জুলুম করেছে তারা কি মনে করেছে আমি তাদের ব্যাপারে গাফেল? না না, আমি তাদের ব্যাপারে গাফেল নই, তাদের সব খবর আমার কাছে আছে। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের কাছে ক্ষমতা থাকার কারণে, শক্তি সামর্থ্য থাকার কারণে, বাহুবলের কারণে হয়তো আজকে তোমরা তাদের উপরে জুলুম করছো, কিন্তু একদিন আসবে আমার, যেই দিন আমি তোমাদের সব খবরগুলো তোমার বাহু বলে দিবে, তোমার চোখ বলে দিবে। কিভাবে? তুমি আরেকজনের উপরে খবরদারি করেছো, জুলুম করেছো, হাত দিয়ে আরেকজনকে মেরেছো, হাত দিয়ে আরেকজনকে লিখে দিয়েছো, সব কিছুর খবর আমাকে দিতে হবে।
আমি সব কিছু খবর রাখছি, আমি গাফেল নই, তোমরা মনে করিও না আমি গাফেল। আমার কাছে কোনো গাফিলতি নেই, সবকিছু আমি নিয়ন্ত্রণ করতেছি। তোমাদের সব খবরগুলো আমার কাছে গচ্ছিত আছে। কিরামান কাতিবিন, আমার প্রতিনিধি আছে তোমার কাছে, সবগুলো লিখিত হয়ে যাচ্ছে। অতএব তুমি মনে করো না যে তুমি আরেকজনকে টকিয়েছো, আরেকজনকে জুলুম করেছো, এটার জন্য তোমার বিচার হবে না। এটা মনে করার দরকার নাই। তোমার বিচার হবে ওই দিন, যেই দিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, দৃষ্টি যেদিন আর থাকবে না, চোখ পলকহীন যেদিন হয়ে যাবে। পলকহীন মানে চোখ বন্ধ হয়ে যাওয়া। এই যে এখন চোখ খোলা আছে, এজন্য আমরা কিছুক্ষণ পর পর পলক দিয়ে এরকম, এটা পলক না, চোখের পলক না, কিন্তু একদিন চোখের পলক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, যেদিন নিঃশ্বাস চলে যাবে। আল্লাহ তাআলা বলেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিলাম, যে কোনো সময় চোখের পলক বন্ধ হয়ে যেতে পারে। এর পূর্বেই তোমরা জুলুম বাদ দিয়ে দাও। তোমরা মনে করিও না এই জুলুমের কারণে তোমরা পার পেয়ে যাবে। আমি আল্লাহর কাছে সবকিছু খবর আছে। এজন্য জুলুম করা যাবে না, কারণ জালিমরা কিয়ামতে আল্লাহর কাছে সময় চাইবে। এই যে যারা জুলুম করতেছে, জালিম যারা, তারা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সময় চাইবে। আল্লাহ আমাকে আরেকটু সময় দিলেন না কেন? আমাকে আরেকটু সময় দেন, আমি ভালো কাজ করতাম, আমি আর জুলুম করতাম না। তারা চাইবে আপনি যে দাওয়াত আমাদেরকে দিয়েছেন সেই দাওয়াত আমরা গ্রহণ করতাম, রাসূলকে অনুসরণ করতাম, আর কিছুদিন আমাকে অবকাশ দেন। কিন্তু সেই সময় কি আর আছে? নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াআযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। মানুষগুলো একটু চিন্তা করুক, তাদের কাছে যখন আযাব যখন আসবে, গজব যখন নাজিল হয়ে যাবে, শাস্তি যখন প্রত্যক্ষ করবে, জান্নাতের যারা চলে যাচ্ছে তাদের দেখবে পুরস্কার, আবার জাহান্নামে যারা যাচ্ছে তাদের পুরস্কার দেখবেন। ওই অবস্থায় আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল লাযীনা যালামু, যারা জালেম, দুনিয়াতে যারা অত্যাচার করেছে, নিজের ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, নিজের বোনের সম্পদ মেরে দিয়েছে, আরেকজনের দলিল আদিল্লাহ নিজের করে নিয়েছে, যে কোনো ভাবে আরেক ভাইয়ের উপরে জুলুম করেছে, কথা দিয়ে হোক, গালি দিয়ে হোক, যে কোনো ভাবে জুলুম করেছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ওই জালেমরা আল্লাহর কাছে বলবে রব্বানা, আমাদের প্রতিপালক, আখিরনা ইলা আজালিন করিব, আমাকে আর কিছু সময় অবকাশ দেন, আর কিছু অবকাশ দেন। আল্লাহ তাআলা বলবেন না না না, এখন আর সময় নেই, অবকাশ দেওয়ার সময় নেই, যা হওয়ার সবকিছু দুনিয়াতে হয়েছে, এখন শুধু বিচারের সময়। অতএব জালিমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সময় চাইলেও পাবে না। তারা বলবেন না জিবেন নুজিবে দাওয়াতাকা, আল্লাহ আপনি যেই দাওয়াত আমাদেরকে পাঠিয়েছিলেন, যেই দাওয়াত আমাদেরকে পাঠিয়েছিলেন, ওই দাওয়াত এখন গ্রহণ করব। দুনিয়াতে আমাদেরকে যারা দাওয়াত দিয়েছিল তাদেরকে জঙ্গি বলেছিলাম, দুনিয়াতে আমাদেরকে যারা সত্যের কথা আহ্বান করেছিল তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়েছিলাম, রাসূলকে আমি গণক বলেছিলাম, জাদুকর বলেছিলাম, ওই রকম জাদুকর গণক যারা বলেছিল তাদের মতো আমিও যারা দাওয়াত দেয় তাদেরকে জঙ্গি বলি, তাদেরকে বিভিন্ন রকম করে তাদেরকে জুলুম করছি। আল্লাহ তাআলা এখন বললেন ওই যে জালিমরা কিয়ামতের ময়দানে বলবে নুজিবে দাওয়াতাকা, আল্লাহ আপনি আমাদেরকে যেই দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, যেই দাওয়াত রাসূলদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছিলেন, ওই দাওয়াত আমি গ্রহণ করব। আর কি করব? ওয়ালা তাবিউর রাসূল, রাসূল যারা, রাসূলগণ যারা, তাদেরকে অনুসরণ করব। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমরা শপথ করে বলেছিলে, আজকে তুমি বলছো কি নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার দাওয়াত এবং রাসূলগণকে আমি অনুসরণ করব, আপনার দাওয়াত গ্রহণ করব। অথচ দুনিয়ায় তোমরা দম্ভ অহংকারে বলেছিলে কি আওয়ালাম তাকুনু আকসামতুম, শপথ করে বলেছিলে, কি বলেছিলে? মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, যে আমরা কখনো ধ্বংস হব না, আমাদের কিচ্ছুই হবে না, আমাদের কিচ্ছুই হবে না, আমার পর আমার ছেলে চালাবে, তার ছেলে চালাবে, নাতি পুতি সবাই চালাবে। এই সময় নাই, এই সময় নাই। ও আমার মুসল্লি ভাইয়েরা,
জুলুম করবেন না, জালিমের কাতারে দাঁড়াবেন না। কারণ জালিমের কাতারে যদি আপনি দাঁড়ান, আল্লাহ তাআলার কাছে ওই সময় আপনি এই কথাগুলো বলে পার পাবেন না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালিমের কাতার থেকে মাজলুমের কাতারে দাঁড় করা দেন, আমরা বলছি আমিন। জালিমদের শাস্তি হবে স্থায়ী, কোন স্থায়ী শাস্তি তাদের হবে না। আপনি কিন্তু জুলুম করতেছেন কোন স্থায়ী ভাবে, কিছুক্ষণের জন্য জুলুম করলেন, কিছুদিনের জন্য, কতক্ষণের জন্য, 10 বছর জেলে রাখলেন, 10 বছর কিছু করলেন আর কি, কিছুক্ষণের জন্য আপনি আপনার ভাইয়ের সম্পদগুলো মেরে দিলেন আর কি। কিন্তু আপনার শাস্তি হবে স্থায়ী। অস্থায়ী আপনি কি করেছেন, কিছুদিনের জন্য আপনি জুলুম করেছেন, কিন্তু এটার শাস্তি হবে স্থায়ী। কিরকম? সূরা ইউনূস আয়াত নম্বর 52 আল্লাহ তাআলা বলেন, সুম্মা ক্বিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদ হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। তাদেরকে বলা হবে, ক্বিলা, তাদেরকে বলা হবে মাজহুল, লিল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তাদেরকে বলা হবে যুকু, স্বাদ গ্রহণ করো, আযাবাল খুলদ, স্থায়ী স্বাদ, স্থায়ী শাস্তি, চিরকালের জন্য শাস্তি বক্ষণ করো, শাস্তি তোমাদের জন্য নির্ধারণ, সেগুলো আস্বাদন করো। কারণ জাহান্নামে যাওয়ার পরে সেই জাহান্নাম হবে স্থায়ী। যুকু আযাবাল খুলদ, স্থায়ী শাস্তি আপনাকে পেতে হবে। কাদের জন্য? যারা জুলুম করেছে, লিল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে। আল্লাহ তাআলা বলবেন সুম্মা ক্বিলা, তাদেরকে বলা হবে আযাবাল খুলদ হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আমার মুসল্লি ভাইরা, এইজন্য জুলুম করলে আপনি স্থায়ী শাস্তির অংশীদার হয়ে যাবেন। এজন্য আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। আর যেটা জুলুম, সেটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জুলুম হবে অন্ধকার। তো জান্নাতে যেতে পারবে কারা? যারা আলোকিত। আলো যেটা সেটা জান্নাত, আর অন্ধকার হবে কি? জাহান্নাম। আল্লাহ তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী 2285 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। কিয়ামতের ময়দানে জুলুম হবে অন্ধকার। কিয়ামতের ময়দানে এই যে জুলুমি করতেছে, এগুলো সবগুলো অন্ধকারে ছেয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের মধ্যেই তোমার স্থান হবে। কারণ অন্ধকার হবে জাহান্নাম, আর তোমার জুলুমই হবে কি? অন্ধকার। তাহলে অন্ধকার অন্ধকারের সাথে নেই, আলো আলোর সাথে নেই। এই জন্য জুলুম যদি আপনি এখন করেন, বোনের সম্পদগুলো যদি এখন রেখে দেন, বুঝবেন আপনি অন্ধকারের মধ্যে যাবেন, জাহান্নামের মধ্যে যাবেন। আর আপনার বোনের সম্পদ, যার সম্পদ হোক, যাকে আপনি কি করেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, জুলুম করেছেন, এই যে এগুলার কারণে ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে। আপনার কাছে যদি, আপনার জন্য যদি বদদোয়া করে, সেটাও কবুল হয়ে যাবে। কারণ তাদেরকে বলা হয় মুস্তাজাবাদ দাওয়া। মুস্তাজাবাদ দাওয়া মানে যারা হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নেই। আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। এদেরকে বলা হয় মুস্তাজাবাদ দাওয়া। সেখান থেকে মুস্তাজাবাদ দাওয়ার মধ্যে অন্যতম হচ্ছে যে মাজলুম। এজন্য আপনি বদদুয়ার অংশীদার হবেন এবং বদদুয়াটা আপনার লেগে যাবে। عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال اتق دعوة المظلوم فإنها ليس بينما وبين الله حجاب। 2286 বুখারী আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। ইত্তাকি আমরের সিগা, আদেশ, আমর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম যারা, তাদের বদদুয়াকে তোমরা ভয় করো, তাদেরকে তোমরা ভয় করো। কি জন্য? فإنها ليس بينما وبين الله حجاب। মাজলুম এবং আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না।
মাজলুম আল্লাহর কাছে হাত তুলেছে, এই যে হাত তোলার পর মাঝখানে কোনো পর্দা নেই, আল্লাহ তাআলা সরাসরি সেটা ওই মাজলুমের দোয়া কবুল করে নেবেন। এজন্য মাজলুম যদি কোনো বদদুয়া দেয়, জালেমের ধ্বংসের জন্য যদি বদদুয়া দেয়, এই জন্য সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হয়তো কিছুদিন অবকাশ দিবেন, সময় দিবেন, কিন্তু ধ্বংস যে হবে সেটা অনিবার্য। ধ্বংস যে হবে সেটার কোনো কি নাই, কোনো ডাউট নেই, ধ্বংস অবশ্যই হবে, অনিবার্য তাদের জন্য ধ্বংস। সম্মানিত মুসল্লিগণ, আলোচনা সংক্ষেপ করছি, সময় অনেকক্ষণ বেশি হয়ে গেছে মনে হয়। কতটা পর্যন্ত? আচ্ছা, এখন আপনারা কি করবেন? আমার আপনার দায়িত্ব কি? মনে করেন কেউ জালেম আর কেউ মাজলুম, আপনি মাঝখানে কি করবেন? আমি আপনি জালেম হোক মাজলুম হোক, দুইজনকে আমরা কি করব? সহযোগিতা করব। জালেমকেও আমরা সহযোগিতা করব, মাজলুমকেও কি করব? সহযোগিতা করব। এখন প্রশ্ন আসতে পারে, জালেমকে কিভাবে সহযোগিতা করব? মাজলুমকে সহযোগিতা করা যায় কিরকম? মাজলুমের পক্ষে আমরা দাঁড়ালাম, মাজলুম যারা, অত্যাচারিত যারা, তাদের পক্ষে আমরা দাঁড়ালাম, তাদের পক্ষে স্লোগান দিলাম। কিন্তু যারা জালেম, অত্যাচারী, তাদেরকে কিভাবে সহযোগিতা করব? আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উনসুর আখাকা, তোমার ভাইকে তুমি সহযোগিতা করো। উনসুর আখাকা, আবার আমর উনসুর আখাকা, এজন্য শেষ করছি, উনসুর আখাকা, তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, জালিমান, সে যদি জালেম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার ভাই যদি জালেম হয় তাকে কি করো? সহযোগিতা করো। উনসুর আখাকা, তাহলে কেউ জালেম, আপনার সামনে কেউ আরেকজনকে কি করতেছে? অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আপনি তখন নিশ্চুপে বসে থাকার সুযোগ নেই। কারণ উনসুর আখাকা, তোমার ভাইকে কি করো? সহযোগিতা করো। আমি যদি এখন ইমাম সাহেব হুজুরকে যদি বলি, ইমাম সাহেব হুজুর আমাকে এক গ্লাস পানি দেন, তখন তার উপরে সেটা আদেশ হয়ে গেল না? ভালো করে খেয়াল করেন, তিনি আমাকে পানি দিবে না কি দিবে না? কিন্তু আমি যদি বলি এক গ্লাস পানি দিলে ভালো হতো, তিনি দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। কিন্তু আমি যদি বলি এক গ্লাস পানি দেন, সেটা অর্ডার না, আদেশ না? আদেশ। আল্লাহ তাআলা বলেন ওই রকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনসুর, আমর, সাহায্য করো, আখাকা, তোমার ভাইকে সাহায্য করো। তোমার ভাই যদি জালেম হয় তারা সাহায্য করো। কিরকম? জালেমকে সাহায্য করবেন কিভাবে? ওই যে জুলুমি কাজ থেকে তাকে ফিরিয়ে রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে লজ্জা পান নাকি? সুবহানাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে বলেন তো? গণনা করে বলেন, কয়টা? গণনা পারেন সবাই? এই যে কয়টা? 9টা। তাহলে সব কতটা হলো? 10 দিয়ে গুণ করেন, আবার 9 কি 9 দশে, আবার বলেন 90টা সব ইনকাম করেন তো। সুবহানাল্লাহ, এই যে একবার বলার কারণে কয়টা সওয়াব হলো? আল্লাহ তাআলা চাইলে এই 90 থেকে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু মিনিমাম একেবারে কম হলেও আপনার আমলনামায়, আমার আমলনামায় কয়টা নেকি হলো? 90টা। কিসের কারণে? সুবহানাল্লাহ একবার বলার কারণে। আলহামদুলিল্লাহ, এখানে কয়টা কর? 9টা। আলহামদুলিল্লাহ কয়টা কর? আলহামদুলিল্লাহ, এই যে আমি 3বার বলে ফেললাম এখন, তাহলে প্রত্যেকটার জন্য 90টা করে নেকি পাবো ইনশাআল্লাহ। এই যে আপনারা এখন আল্লাহ বলছেন, এখানে আবার কয়টি অক্ষর? প্রত্যেকটার জন্য একটি একটি অক্ষর আমরা পাবো। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলতে লজ্জা পাওয়ার দরকার নাই, এগুলো একটু বড় আওয়াজে বলবো, ঠিক কিনা? যেটা বলছিলাম, উনসুর আখাকা মাজলুমান জালিমান আও মাজলুমান, জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাই জালেম হলেও সহযোগিতা করবে, মাজলুম হলেও সহযোগিতা করবে। জালেম হলে কিভাবে সহযোগিতা করবে? আপনি যদি সমাজের সরদার হন, আপনি যদি সমাজের কোনো একটা পদের মধ্যে থাকেন, মেম্বার, চেয়ারম্যান হন, ওই যে জালেম যারা, তাদেরকে আপনি জালেমের কাছ থেকে ফিরিয়ে রাখবেন, সেটা হবে সহযোগিতা। আর মাজলুমকে সহযোগিতা করবেন কিভাবে? তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে সহানুভূতি দেখাবেন, এটা হবে তার সহযোগিতা। আর তাকে ফিরিয়ে রাখা, বন্দুকের নল থেকে ফিরিয়ে রাখা, জুলুম থেকে ফিরিয়ে রাখা, এটা হবে তার জন্য সহযোগিতা। সুবহানাল্লাহ, রাসূল দেখছেন কিনা কি সুন্দর উদাহরণ। জালেম যে, আমি নরমাল বলবো জালেমকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, বড় আওয়াজে তখন আমরা কি বলবো? কি জালেমকে কেমন আমরা সহযোগিতা করব? জালেমকে সহযোগিতা করবেন এভাবে, আপনি কেউ জানে না, না জেনে কোনো একটা জুলুমি করলো, অত্যাচার করলো, আপনি জানেন, আপনি সেটা জানিয়ে দিলেন, এই জানার মাধ্যমে তারা কি করলেন? আপনি সহযোগিতা করলেন। কেউ যদি ধরেন এখন আমাদের
মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো একটা কিছু অন্যায় হয়ে থাকে, আমি আপনি যদি বলি সেটা রাজনীতির মাঠে টেনে না আনে আপনারা কি করবেন? উনসুর আখাকা, আপনি মনে করবেন আমার ভাইকে আমি কি করতেছি, আমরা তাদের বিপক্ষে নয়, আখাকা আমার ভাই, তাহলে আমার ভাইকে আমি কি করতেছি? সহযোগিতা করতেছি। সুতরাং সহযোগিতা করলে তার লাভ, আমার ভাইয়ের লাভ, আমার লাভ, দুইজনের লাভ। আমি আপনি আমার ভাই, আমরা দুইজনে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কাউকে আমরা জাহান্নামের সার্টিফিকেট দিতে চাই না, আমরা সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। কাউকে যদি জুলুম করেন, অত্যাচার করেন, জালেমকে আপনি জালেমের উপর ছেড়ে দিবেন না, জালেমদের হাতে সুপর্দ করবেন না আপনার ভাইকে। হাদিসটা বলে আলোচনা শেষ করছি, কারণ আমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সুতরাং লা ইউজলিমুহু, এক মুসলমান অপর মুসলমানকে কখনো জুলুম করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইউসাল্লিমুহু, জালিমের হাতে সুপর্দ করবে না। অর্থাৎ আমি তো জুলুম করব না, ঠিক আছে, কিন্তু কোন জালিম ব্যক্তিকে আমি জুলুমের কাজে কি করব না? সহযোগিতা করব না। জুলুম থেকে ফিরিয়ে আনার জন্য আমি সহযোগিতা করব, কিন্তু জুলুম করার ক্ষেত্রে আমি যদি সহযোগিতা করি, আমি আপনি ওই যে জুলুম করেছে সে এবং আমি একই অপরাধী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালা ইউসাল্লিমুহু, জালেমদের হাতে সুপর্দ করা যাবে না, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা যেন ভাই ভাই হয়ে থাকতে পারি, এই আমাদের ভ্রাতৃত্ব যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা বলছি আমিন। সমাজের যারা আমরা আছি, সমাজের টপ টু বটম সবাইকে যেন আল্লাহ তাআলা একই ছাতার নিচের মধ্যে আল্লাহ তাআলা আবদ্ধ করেন। সমাজের সবাই যেন আমরা একই সাথে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা